সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে ভূমিকম্পর ব্যাপারে কিছু কথা বিশ্লেষণ করব। তাই সকলকেই বলবো, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই না টেনে দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দর্শক শ্রোতা, গতকালকে শুক্রবার সকাল 10:38 সময় বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে এবং যারা বাসাবাড়িতে ছিলেন তারা এটাকে খুব সুন্দরভাবে টের পেয়েছেন বা বুঝতে পেরেছেন এবং অনেকে হতাশাগ্রস্ত হয়েছেন, অনেকে ছোটাছুটি করতে গিয়ে আহত হয়েছেন, আবার অনেকে বিল্ডিং থেকে নেমে পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওয়াল ধসের কারণে মারা গিয়েছেন। তা আমরা শুনতে পেরেছি গতকালকে গাজীপুর, নরসিংদী এবং ঢাকা সহ বিভিন্ন স্থানে 10 জন লোক নিহত হয়েছে এবং 100 জন লোক আহত হয়েছে। এখন এই ভূমিকম্প হলে করণীয় কি সেটা আমি ভিডিওর শেষ পর্যায়ে বলবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি একটু কথা বলে রাখি, বুয়েটের একজন ভূমিকম্পবিদ উনি বলেছেন যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে যে ভূমিকম্প হয় তার কিন্তু নির্দিষ্ট একটি সময়সীমা আছে। যেমন 100 থেকে 125 বছর পরে 7 মাত্রার ভূমিকম্প হয় এবং 250 থেকে 300 বছর পরে 8 মাত্রার ভূমিকম্প হয়, এটা উনি বলেছেন। আরও বলেছেন যে 1869 সালে 7.6 মাত্রার ভূমিকম্প হয়েছে পৃথিবীর বিভিন্ন স্থানে এবং 1885 সালে 7.71 মাত্রার ভূমিকম্প হয়েছে এবং 1897 সালে 8.1 মাত্রার ভূমিকম্প হয়েছে এবং 1918 সালে 7.6 মাত্রার ভূমিকম্প হয়েছে পৃথিবীর বিভিন্ন স্থানে। তো এখন এই যে ভূমিকম্পগুলি হয় এটা মানে কিছু ভৌগোলিক ব্যাপার আছে, মাটির নিচে অনেক ধরনের প্লেট থাকে, সেটার মানে কিসের কারণে হয় এটা আসলে বলতে গেলে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। আমি এখন বলবো যে ভূমিকম্প হলে করণীয় কি। তবে তার আগে বলে রাখি, 7 মাত্রার যদি ভূমিকম্প হয় বাংলাদেশে তাহলে প্রায় 3 লক্ষ মানুষ কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়বে এবং আরও প্রায় 3 থেকে 4 লক্ষ মানুষ কিন্তু আহত হবে এবং 35% বাড়িঘর কিন্তু মাটির সাথে মিশে বিলীন হয়ে যাবে। তাই সকলের উচিত বাংলাদেশের যেসব বিল্ডিং আছে, বিশেষ করে ঢাকা শহরে যেসব বিল্ডিং আছে এগুলিকে মানে তিনটা ভাগে বিভক্ত করা। একটা হচ্ছে থাকবে গ্রিন জোন, আরেকটা থাকবে ইয়েলো জোন, আরেকটা থাকবে রেড জোন। এখন রেড জোনে যেটা থাকবে সেটাকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলে অথবা সুন্দরভাবে মেরামত করে রাখতে হবে, সেটা কিন্তু একবারে বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে। তারপরে যদি বলি ইয়েলো জোনের ভিতর যেটা থাকবে সেটা মোটামুটি সুরক্ষিত, তবে সেটাও কিন্তু কিছু মেরামত করার দরকার পড়বে। এবং সর্বপ্রথমে যেটা বলেছি যে গ্রিন জোনটা সেটা মূলত বিপদমুক্ত, তারপরও আল্লাহ বিপদ দিলে যে কোনো সময় দিতে পারে, সেটা অন্য হিসাব, কিন্তু সেটা মোটামুটি বিপদমুক্ত থাকবে। তবে বাংলাদেশের যেসব ডেভেলপার কোম্পানি বর্তমানে বিল্ডিংগুলি করতেছে এটা আসলে তারা ব্যবসায়িকভাবে করতেছে, যার কারণে অত কিন্তু ভূমিকম্প প্রতিরোধক কিন্তু প্রোটেকশন তারা না নিয়ে করতেছে। তো এখন আমরা বলবো যে রাজুকের অনুমোদন এবং ভূমিকম্প প্রতিরোধের ক্ষমতা যদি থাকে, যেভাবে করতে হয় থাকলে ভালো হয়, সেভাবে যদি সবাই বিল্ডিং করে তাহলে অবশ্যই আমরা বিপদ থেকে মুক্ত থাকবো, বিপদ এড়িয়ে চলতে পারবো। তারপরেও যদি ভূমিকম্প হয় তাহলে করণীয় কি, সেটা হচ্ছে ধরেন আপনি 5তলা বিল্ডিংয়ের ভিতরে আছেন বা 6তলা বিল্ডিংয়ের ভিতরে আছেন, রাত্র হয়েছে বা আপনি দুপুরবেলা আছেন, যে কোনো টাইমে আছেন, আপনি টের পেয়েছেন যে ভূমিকম্প হচ্ছে, তখন আপনার করণীয় কি? তখন করণীয় হচ্ছে আপনার বিল্ডিংয়ের যে কলম থাকবে, মানে প্রত্যেকটা বিল্ডিংয়েরই তো কলাম থাকে, তাই কলামের ঠিক পাশাপাশি সোজা হয়ে দাঁড়িয়ে থাকা, কারণ ওখানে বিভিন্নভাবে রড বিছানো থাকে এবং সরাসরি কিন্তু ওই স্থানটা কিন্তু ধসে পড়ে না, কলমগুলো কিন্তু দাঁড়িয়ে থাকে। তো এটা একটি প্রতিকার থাকবে। আবার যদি সম্ভব হয় ছাদের উপরে গিয়ে আপনার অবস্থান নিতে পারেন। ওই সময় হুড়াহুড়ি করে যদি নিচে নামতে চান তাহলে বিপদ কিন্তু দুই দিক থেকে হতে পারে। একটা হলো বিল্ডিং ধসে পড়ে নিজের শরীরে পড়ার সম্ভাবনা, আবার হুড়াহুড়ি করে নামতে গিয়ে একে অপরের সাথে লেগে গিয়ে সেখানে আহত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সেফ জোন হচ্ছে আল্লাহকে ডাকা এবং ওই কলামের পাশে দাঁড়ানো অথবা ছাদে উঠে দাঁড়ানো। ছাদে উঠতেও ভয় থাকে, যেহেতু বিল্ডিং ধসে পড়লে তো অটোমেটিকলি
সেও ওটার সাথে নিচে পড়ে যাবে। তো যাই হোক, এটা একমাত্র আল্লাহই যদি মানুষকে বিপদ থেকে বাঁচায়, এছাড়া আর দ্বিতীয় কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। তারপরও যেটা আমরা মানে বলছি, যেটা আমি, সেটা হচ্ছে সাময়িক মনের সান্ত্বনা, এবং এটা হলে হয়তো কিছুটা হলেও সেফ থাকা যায়। এবার আসি, সবচেয়ে বেশি যেটা ভূমিকম্প হয়েছে চিলিতে, এটা হচ্ছে 9.5 মাত্রার ভূমিকম্প 1960 সালে। আমরা জানতে পেরেছি যে এখানে 550 মিলিয়ন মার্কিন ডলারের কিন্তু ক্ষতি হয়েছে এবং 21 লক্ষ মানুষ সেখানে কিন্তু মৃত্যুবরণ করেছেন। তো যাই হোক দর্শক শ্রোতা, আমি ভিডিওটি আর লম্বা করব না। ভূমিকম্প গতকালকে শুক্রবার হয়েছে 5.7 মাত্রার। আজকেও সামান্য মৃদু ভূমিকম্প হয়েছে এই 3-4 ঘন্টা আগে। এখন সকলকেই বলবো, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আমি যে সতর্কবার্তার কথা বললাম এটাকে মেনে চলার চেষ্টা করবেন, এবং এই ভূমিকম্প বিষয়ে আরও কিছু ভিডিও আপনারা দেখবেন। আসলে আল্লাহ বিপদ দিলে সেটা যে কোনো উপায় দিতে পারে, তবে আমাদের সেফটি থাকা দরকার, এবং কিছু নিয়মাবলী মেনে চললে হয়তো আমরা কিছুটা হলেও সেফ জোনে থাকতে পারবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।